নমস্কার বন্ধুরা, এই শীতকালে আপনারা কই, শিং, মাগুর ও শোল মাছ ধরার জন্য কী টোপ বানাবে সেই বিষয়ে আলোচনা করতে এসেছি। প্রথমে আসি কই মাছের ব্যাপারে। আপনারা কই মাছ ধরতে গেলে কিন্তু আপনাদের এই শীতকালে বিশেষ করে পিঁপড়ার ডিমটা ব্যবহার করতে হবে। এই যে দেখে নিন এই জিনিসটা, এই যে বন্ধুরা, এটাই হচ্ছে পিঁপড়ার ডিম। আপনারা অন্য কোনো টোপ ব্যবহার করেন বা না করেন, এই পিঁপড়ার ডিমটা কিন্তু আপনারা অতি অবশ্যই ব্যবহার করবেন। এই পিঁপড়ার ডিমে কিন্তু প্রচুর পরিমাণে মাছ হয়, আর এই পিঁপড়ার ডিমটা কিন্তু মাছ খুব পছন্দও করে। এই যে দেখতেই পেলেন বন্ধুরা, এটা হচ্ছে পিঁপড়ার ডিম। এই জিনিসটা আপনাদের কিন্তু এই শীতকালে অতি অবশ্যই লাগবে, কেননা এই শীতকালে কিন্তু আপনারা চিংড়ি মাছ বা অন্যান্য আরও যেসব টোপ আছে, যেমন কাঁকড়ার ঘি দিয়ে যেসব টোপ বানানো হয়, ওইসব কিন্তু টোপ এই শীতকালে খুব একটা চলবে না। বিশেষ করে এই শীতকালে আপনাদের কিন্তু এই পিঁপড়ার ডিমটাই ব্যবহার করতে হবে, এটা আপনারা মাথায় রাখবেন। শীতকালে কিন্তু অন্য টোপ খুব একটা ব্যবহার করার দরকার নেই। বিশেষ করে এই শীতকালে আপনারা কিন্তু এই পিঁপড়ার ডিমটাই ব্যবহার করবেন, এতে কিন্তু কই মাছ ভালো হয়। আর এই শুধু শীতকাল বলে কথা নয়, এই পিঁপড়ার ডিমটা আপনারা যদি বর্ষাকালে বা গরমকালে যে কোনো সময় ব্যবহার করবেন, তখনই কিন্তু এই পিঁপড়ার ডিমেতে খুব ভালো খাবে। এই বর্ষাকাল, শীতকাল বা গ্রীষ্মকাল বলে কোনো কথা নয়, এই পিঁপড়ার ডিমেতে আপনারা যখনই ফেলবেন তখনই কিন্তু খুব ভালো খাবে। আর অন্যান্য সময়ে, যেমন ধরুন বর্ষাকালে, গরমকালে এই চিংড়ি মাছে বা কেঁচোতে এইসব টোপেতে কই মাছ হয়, কিন্তু এই শীতকালে কিন্তু এইসব টোপেতে খুব একটা কই মাছ খায় না। এই শীতকালের জন্য স্পেশালি কিন্তু আপনারা শুধু পিঁপড়ার ডিমটাই ব্যবহার করবেন। এরপর আসি শিং মাছ, মাগুর মাছ ও শোল মাছের বিষয়ে বলতে। এই শিং, শোল, মাগুর এই মাছগুলো ধরতে গেলে আপনাদের কিন্তু ছটকানে কেঁচো ব্যবহার করতে হবে। কেঁচো কিন্তু দুই প্রকারের আছে, একটা বড়া কেঁচো, একটা ছটকানে কেঁচো। বড়া কেঁচোটা থাকবে, দেখবে যেমন মাটিতে থাকে, মাটিতে গোল গোল মাটি তুলে থাকে। আর ছটকানে কেঁচোটা থাকে কলা গাছ পচা বা গোবর পচাতে। তো এই ছটকানে কেঁচোটা আপনারা বিশেষ করে এই শীতকালে ব্যবহার করবেন। এই শীতকালে কিন্তু এই ছটকানে কেঁচোতে ভালো আপনাদের শিং মাগুর খাবে, এর জন্য অন্য কোনো টোপ ব্যবহার করার দরকার নেই। বিশেষ করে এই শীতকালে কিন্তু আপনারা ওই ছটকানে কেঁচোটাই ব্যবহার করবেন। আপনাদেরকে এখানে আরেকবার আমি কেঁচো দুটোকে দেখিয়ে দিচ্ছি। দুরকম কেঁচো আপনারা দেখলে বুঝতে পারবেন। একটা ছটকানে কেঁচো আছে, একটা বড়া কেঁচো আছে। দুটো কেঁচোই আমি বের করে দেখাবো আলাদা আলাদা করে, তাহলে আপনারা ভালো করে বুঝতে পারবেন। এই দুটো কেঁচোরই কিন্তু প্রচুর কাজ আছে। এই কেঁচো দুটো কিন্তু আপনাদের এইসব মাছ ধরতে গেলে অবশ্যই লাগবে। এই দেখুন বন্ধুরা, দুটো কেঁচো কিন্তু আমি আলাদা আলাদা করে আপনাদেরকে দেখাচ্ছি। এদিকে দেখুন, যেটা সরু মতো আছে এটা কিন্তু ছটকানে কেঁচো। এই কেঁচোটা কলা গাছ পচা বা গোবর পচাতে দেখা যায় এই কেঁচোটা বেশি। আর এটা হচ্ছে বড়া কেঁচো, এটা কিন্তু মাটিতে থাকে, মাটি বললাম গোল গোল করে ওই মাটিতে থাকে। এই হচ্ছে, ভালো করে দেখে নিন, এইটা বড়া কেঁচো। আর এটা হচ্ছে ছটকানে কেঁচো, এটাই কিন্তু আপনারা টোপে ব্যবহার করবেন, ঠিক আছে, এই কেঁচোটা। আর এই শীতকালে আপনারা কি মশলা করবেন সেই বিষয়ে আমি বলে দিই। এই শীতকালে আপনারা মশলা ব্যবহার করবেন শুকো চিংড়ির গুঁড়ো আর কেঁচো। এটা এর আগের ভিডিওতেও আমি বলেছি, যারা আমার ভিডিও দেখেছো তারা জানো। এর থেকে ভালো আর কোনো মশলা হয় না। এই শুকো চিংড়ির গুঁড়ো আর কেঁচো এই শীতকালে বিশেষ করে বেশি দিন পচানোর দরকার নেই। একদিন পচাবে, সামান্য জল দেবে, শুকো চিংড়ির গুঁড়ো আর কেঁচো সমান সমান মাপে দেবে, সামান্য জল দিয়ে একদিন পচাবে, পচিয়ে যেখানটায় ফেলবে সেখানে হিট করবে। এই শীতকালটায় একটু মাছ আসতে সময় লাগবে, কিন্তু আপনাদের চারে মাছ আসবে আর অতি অবশ্যই খাবে। এই টোপগুলো এই টোপগুলো যদি আপনারা ব্যবহার করেন, এই টোপে আপনাদের অতি অবশ্যই মাছ হবে এই শীতকালে।
তো আজকে আমার আর বেশি কিছু বলার নেই বন্ধুরা, আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি।